খালিদ আরে চিনস? আমার কবুতর আমি চিনুম না। তোর কবুতর এখন থেকে আর তোর কাছে আসবে না। কয় কি রে? মানে কি? মানে বুঝছ নাই? না বুঝি নাই। আর যদি না ভুলতে পারোস তাহলে কিন্তু আমি ভুলাই দিব। আর আমি যখন ভুলামো তখন কিন্তু তোকে বাপের নাম শুদ্ধ বলে দিব। রিংয়ে এক লিঙ্কন রেবিটা নিজের কি মাইক টেস্টিং ভাবতেছস নাকি? একটু ডাইনে বামে দেখ। তুই একা আর আমরা 5 জন, 5 জনে 10টা হাত, 10টা হাত যদি তোর শরীরের উপরে পড়ে কি হবে তুই বুঝতাছস? যাস না ধর। 10টা না 6টা হাত। 6টা হাত। এই ধর। ওই কি ধরে গো? ও তো ডান পকেটে এমনি ইনহেলার, আর ওর তো মেশিন আগের থেকে ভাঙাচুরা। যাস না ধর হালা মার। ভয় দে। বুঝছিলাম না বাপের নাম ভুলাই দিব। খালিদ, আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, তুমি কেন থানায় কমপ্লেন করতে চাচ্ছ? রাতুলের আগেও 7-8 দিন বাড়ির বাইরে ছিল, কোনো কিছু ঠিক মতো না জেনে শুনে তুমি কেন রাতুলের নামে মিসিং পারসন কমপ্লেন করবা? কেন করতে চাচ্ছ এটা বলো তো? কেন করতে চাচ্ছে বুঝতে পারছো না? হচ্ছে আয় আমার ছেলের বদনাম হোক। ও নিজে একটা ক্রিমিনাল তো, তাই চাচ্ছে আমার ছেলের মাথা হেট হয়ে থাকুক সমাজের কাছে, মানুষের সামনে ও মুখ দেখাতে না পারুক। আপনি এবার একটু থামেন, আর কোনো কথা বলেন না। আপনি অ্যাবসার্ট কথাবার্তা আপনার বলেন না, শেষ করেন এবার। বাবা তুমি কি জানো রাতুল কোথায় গেছে না গেছে, কোন ফ্রেন্ডের সাথে মিশে, প্রত্যেকটা জায়গায় আমি খোঁজ নিছি। একটা মানুষের রাতুলে খোঁজ দিতে পারতেছে না, এবং আমি সেও রাতুল কিছু একটা হয়েছে। না না, আমার রাতুলের কিছু হয়নি। আমি জানি তুমি এখানে আছো বলে রাতুল বাড়ির বাইরে চলে গেছে, তুমি চলে গেলে ও ফিরে আসবে। আমি আমার ছেলেকে চিনি। তাই না? খুব চেনেন আপনার ছেলেকে? এতই যেহেতু চেনেন তাহলে বলুন তো আপনি, এমন কি কখনো হয়েছে রাতুল 7-8 দিন যাবৎ বাসার বাইরে কিন্তু আপনাকে কখনো কল করেনি? হয়েছে এরকম? কি আজব মানুষ আপনারা! আপনাদের ছেলে মিসিং, আপনাদের ছেলে কোনো যোগাযোগ নাই, সেটা নিয়ে আপনারা কোনো টেনশন করতেছেন না। আপনাদের যাবতীয় সব টেনশন আমাকে নিয়ে। আমি কেন এই বাসা আসলাম, আমি বাসা ছেড়ে চলে গেলে খুশি তো? যেদিন আমি রাতুলকে আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো ঠিক সেদিনে বাসা ছেড়ে চলে যাব। হ্যাপি বাবা?